মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি পরিস্থিতি এখন সেখানে জানাবেন? ধন্যবাদ চৈতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়ে ধর্ষকদের বিচারের দাবিতে রাজশাহী ঢাকা যে মহাসড়ক আছে সেটি অবরোধ করেছেন। আমরা একটু ক্যামেরা চোখে দেখাতে চাই শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছেন সেটি। এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে সারা দেশের নারীর উপর ধর্ষণ, সহিংসতা এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ সমাবেশ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি তারা জানিয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। আমরা এখানে যারা বিক্ষোভকারীরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা একটু তাদের কাছ থেকে শুনতে চাই যে তারা কি দাবি করছেন। আপনারা কি দাবি নিয়ে রাস্তায় বসেছেন? ধর্ষকদের যথোপযুক্ত দাবির বিনিময়ে আমরা রাস্তায় নেমেছি, কারণ এত বেশি ধর্ষণ হচ্ছে আমাদের, কিন্তু তার সঠিক কোনো বিচার হচ্ছে না। আমরা সেই সঠিক বিচার চাই, এমন বিচার চাই যাতে ধর্ষক আবার কোনো ধর্ষণে লিপ্ত হওয়ার আগে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। যাবজ্জীবন কারাদণ্ড চাই না, একই প্রস্তাব। আমরা কোনো যাবজ্জীবন কারাদণ্ডও চাই না। আমরা চাই প্রকাশ্যে তাদের মৃত্যু হোক, যাতে কেউ এই কাজ করার আগে একবার হলেও চিন্তা করে, তার গা যেন একবার হলে শিউরে ওঠে যে এই গাছের ফলস্বরূপ কি হতে পারে। আমরা যাদের সঙ্গে কথা বলছি এখানে সবাই কিন্তু দাবিটি যেটি করছেন, আমরা এখানে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে এই আন্দোলন করছি। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে, আপনাদের যে দাবিটি, সেই দাবিগুলি কি কি একটু জি, দাবিগুলো আমাদের দাবি হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেন কি কোনো ধর্ষকের বাইরে না থাকে, যে ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত এই স্বাধীনতার আন্দোলন, 24 স্বাধীনতা আন্দোলন করে, এর জন্য সব বিচার হয়। আমরা যেন বাইরে নিশ্চিতে বের হতে পারি যে আমাদের দিকে কেউ খারাপ দৃষ্টিতে তাকাবে না, বা আমাদের গায়ে যদি কেউ খারাপ দৃষ্টিতে হাত দেয় তার জন্য সেই সাহসটাই না হয়, দেশে এরকম আইন প্রতিষ্ঠা হোক এবং যে আইন আছে তার কার্যকর হোক। এই আন্দোলন আপনাদের কতক্ষণ চলবে? এই আন্দোলন বেশ কিছুক্ষণ ব্যাপী চলবে বলেই ঠিক করেছে, মানে যতক্ষণ পর্যন্ত করা যায় আর কি, রোজ আজকে সেই জন্য। যদি আমরা কথা বলছিলাম এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গেও তীব্র রোদ উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের একটাই দাবি যে ধর্ষক এখনো বাইরে কোনো এমন জবাব তারা চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তারপরে সবাই যে আসিয়ার যে ধর্ষণ হয়েছেন এবং সে যে মৃত্যু সজ্জায় তার যে যারা ধর্ষক তার যে শাস্তি নিশ্চিত করার দাবি নিয়ে সবাই এক একজন আসিয়া হয়ে আজকে রাজশাহীর এই আন্দোলনে। আমরা একটু কথা এখানে দেখছি যে একটু কথা বলতে চাই এখানে যে আপনাদের দাবিগুলি কি কি এবং এই আন্দোলন কতক্ষণ চলবে? আগামী গতকাল আমাদের তাৎক্ষণিক একটা বিক্ষোভ কর্মসূচি ছিল, আজকে আমরা বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের কথা খুবই স্পষ্ট যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এত ক্রুশিয়াল একটা ব্যাপার এবং ইন্টারিমের দায়ভার এড়াতে পারে না। আমার বোনের নিরাপত্তা কোথায় জলায় পরবর্তী সময়ে যত দ্রুত সম্ভব সময়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এমন একটা আইন পাস করতে হবে যাতে ধর্ষক এমন কোন কাজ করার আগে 10 বার কেন 100 বার ভাবে। ধন্যবাদ আপনাকে। এখানে যারা আন্দোলন করছেন তারা যেটি বলছিলেন যে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে। তো চৈতি, এই ছিল রাজশাহী থেকে আমাদের সর্বশেষ ফিরছি স্টুডিও। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহেদ।